মাটির নিচের আলু দিয়ে বল মাছ দিয়ে রান্না করব। মাছটা আমি ভাজা বসায় দিচ্ছি। আর এই যে বল মাছটা রান্না করার জন্য এই রসুন পেঁয়াজ আর হইলো জিরা, এটা হলো সাগু দিয়ে দিচ্ছি, এটা পাটায় বাটবো। আর এই যে আলুটা আমি ধুইয়া কাইটা সিদ্ধ করে নিচ্ছি, একটু ভাপ দিচ্ছি, সিদ্ধ কি ভাপ দেওয়া লাগে। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামাই নেব। এই যে এখানে হলো অল্প পেঁয়াজ, একটু জিরা আনাম আর তেল। এই যে এখানে আদা রসুন শুকনা মরিচ আর পেঁয়াজ একসাথে আমি ব্লেন্ডার করে নিচ্ছি। এখানকার মশলাটা দিয়ে দিব। আমার নাতি কাঁদতেছে, পেটটা গেলে আর থামান যায় না। হলুদ পাখি, লবণ, পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য। একটু ভালো করে মশলাটা কষাই নেব। এই যে টমেটো দিছি, আর এই যে আলুটা হাফ একটু বাপ দিয়ে নিছি। এটা তো পিছলা, মাটির নিচে আলু কিন্তু পিছলা, বাপ দিলে একটু বাপটা দিলে কমে পিছলাটা। এই আলুটা দিয়ে আপনারা গুড় দিয়ে রান্না করেও খাইতে পারেন। আমি তো আজকে বল মাছ দিয়ে রান্না করতেছি। মুরগির গুড়, গরুর গুড় দিয়া, অন্য মাছ, যে কোনো মাছ দিয়ে খাওয়া যায়। এই যে কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দেব। আলুটা সিদ্ধ হয়ে গেছে, আর একটু হইলে হয়ে যাব। এই যে বল গায়ে গেছে, এখন আমি বল মাছটা দিয়ে দেব। আর এই শাকটা আমি পাটায় বাইটা নেব। বল মাছের তরকারি আর আমি যে শাকটা বাইটা আনছি এখন দিয়ে দেব। আর এই তরকারিটা একটুখানি জল, এই যে শাকটা বাইটা আনছি আর এই তরকারিটা কি একটুখানি জল রাখতে হয়। এই তরকারিটার ভিতরে না জল না রাখলে না পরে নামানোর পরে আঠা আঠা হয়ে যাবে, না বেশি ঝোল টাইম না যায়, তখন আঠা আঠা। যদি একটু ঝোল ঝোল নামায় তাহলে ওই আঠা বা বাপটা হয় না। এরকম শাক বাটা দিয়া বল মাছ যে কোনো তরকারি দিয়ে রান্না করে খাইয়া দেখেন, খুবই ভালো লাগে। এই দেখুন বল মাছের লাস্টের লুকটা কত সুন্দর দেখা যায়। এরকম করে বল মাছ রান্না করে খাইয়া দেখবেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা। আল্লাহ হাফেজ।